আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সুবাদে রাশিয়া অনেকদিন ধরেই খবরের শিরোনামে। এবার রাশিয়া একটি তালিকা প্রকাশ করে ফের হেডলাইন দখল করল। রাশিয়া দ্বিধ্বংসী দেশের তালিকা প্রকাশ করেছে। তাতে বিশ্বের ৪৭টি দেশকে দ্বিধ্বংসী মনোভাবাপন্ন দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ওই তালিকা প্রকাশের অনুমতি দেন। যেসব দেশের সঙ্গে রাশিয়ার মূল্যবোধের সংঘাত আছে সেই সব দেশকে ওই তালিকায় রাখা হয়েছে। ওই তালিকায় থাকা দেশে সে দেশের সরকারের বিভিন্ন মতাবলম্বীরা যদি কেউ আশ্রয় চান তাহলে রাশিয়া দেবে। এটাও রাশিয়া জানিয়ে দিয়েছেন যে সব বিদেশি নাগরিক রাশিয়ার ঐতিহ্য, পরম্পরা, মূল্যবোধ এসবের সহমত পোষণ করেন এবং নিজ নিজ দেশের সরকারে চাপিয়ে দেওয়া নব্য উদারতাবাদের বিরোধিতা করেন তারা রাশিয়ায় আশ্রয় লাভের আবেদন করতে পারেন। দেশগুলি হল অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যান্ডোরা, বাহামা, বেলজিয়াম, বুলগেরিয়া, ইংল্যান্ড, জার্মানি, গ্রিস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুয়ানিয়া, লিখটেনস্টেইন, লুক্সেমবার্গ, মাল্টা, মাইক্রোনেশিয়া, মোনাকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে ও পোল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, সান মারিনো, উত্তর মেসিডোনিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, মন্টেগ্রো, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, সুইডেন, এস্তোনিয়া ও জাপান, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও তুরস্ক নেটোর সদস্য হলেও এই তালিকায় তাদের নাম নেই। ফলে ওই দেশগুলির কেউ রাশিয়ায় নাগরিকত্ব চাইলে তা নাও মিলতে পারে। চাকমাদের গণহত্যার অভিযোগ। বাংলাদেশের সঙ্গে কথা বলতে ভারতকে অনুরোধ। বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের গণহত্যার অভিযোগ তুলেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন। শিগগিরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি পাঠিয়েছেন তারা। এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটিতে চাকমা এবং অন্যান্য গোষ্ঠীদের ঘরে ধারাবাহিক হামলা চলছে। মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। পোড়ানো হয়েছে চাকমা, কুকি, ক্রু ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারেরও বেশি বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়, দোকান, শিক্ষা প্রতিষ্ঠানও। আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনায় সবাইকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। 3 জেলায় জারি হয়েছে 144 ধারা, তবুও উত্তেজনা কমেনি। এমনকি চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কয়েক দশক আগে ত্রিপুরা, মিজোরামের মতো রাজ্যে পালিয়ে গিয়েছিলেন চাকমা, ক্রু, কুকি চীন গোষ্ঠীর অনেক মানুষ। বর্তমান পরিস্থিতিতেও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে শরণার্থীর স্রোত নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় নিরাপত্তা এবং স্বশাসনের দাবি তুলে মার্চ ফর আইডেন্টিটি আন্দোলন শুরু করেছে চাকমা সহ কয়েকটি গোষ্ঠী। তাদের অভিযোগ, শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাইরে থেকে এসে বস্তি গড়া লোকেরা চাকমাদের ওপরে হামলা, জমি দখল এবং দেশ ছাড়ার জন্য হুমকি দিতে শুরু করেছে। কয়েকশো বছর ধরে পার্বত্য চট্টগ্রামে কুকি চীন গোষ্ঠীর বাস। ভারত ও মায়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অঞ্চলগুলো নিয়ে
কুকি স্বশাসিত অঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরব অন্য খবর নিয়ে। খুদা হাফিজ।